জামাতে হেদায়েতুন নাহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا ينال الله لحومها ولا دماؤها لا ينال الله لحومها ولا دماؤها ولكن التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا. মধ্যকার জামিয়া রাবিয়া দারুল কিয়ামত আশা সুবে সাদি ছাত্র কাফেলা পক্ষ থেকে আয়োজিত আজকের বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক দ্বয় এবং বিজ্ঞ বিচারক দ্বয় এবং আমার সামনে সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এক্সাইলিং ছাত্র ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় কোরবানির ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। ওমা তাওফিকিল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম কোরবানির সূচনা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল থেকে হয়েছিল। পবিত্র কোরআন এ সম্পর্কে অবতীর্ণ হয়েছে, ওয়াতলা আলাইহিম নাবা আবিনাই আদম বিল হক ইযা কাররামা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয়ে কোরবানি করেছে তখন একজনের কোরবানি কবুল করা হলো, অপরজনের কোরবানি কবুল করা হলো না। মূলত আমরা যে কোরবানি করি এর মূল ভিত্তি হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের উপর কোরবানি ওয়াজিব করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রায় পুরোটাই সময় কাটিয়েছেন নিঃসন্তান অবস্থায়। যখন তার ৮৬ বছর হলো তখন আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে আপনি নেক সন্তান দান করুন। যখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন অতঃপর তাকে একটি পুত্র সন্তান দান করেন। অবশেষে পুত্রের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।